এরে আমার কলিজার যুবক, বুড়া ডাক দিয়া বলবে, তুমি হাসরের মাঠে কি খুঁজো? বলে একটা নেক খুঁজি। নেক পাও নাই না, মেয়েও দেয় না, ছেলেও দিবে দূরের কথা, স্বীকারই করে না যে আমার ছেলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বড় কঠিন হালাত। ওই বুড়া বলবে, ভাইজান আমার আমল নামায় তেমন কোন নেক নাই, তবে একটা নেক আছে। কয়টা নেক? মাত্র একটা নেক আছে, তবে এক নেক দিয়া আমি জান্নাত পাবো না। তবে আজ এই বিপদে তোমার আমি একটা নেক দিয়া দেই, অন্তত তুমি জান্নাতে যাও। আমার তো নেক একটা দিয়া জান্নাত পাবো না, আমি তো এমনি যাবো জাহান্নামে। তাহলে তুমি জান্নাতে যাও, তোর তো তৃপ্তি পাইলাম যে আমার এক ভাই জান্নাতে গেল। নেকটা পাইয়া খুশি, আল্লাহর আদালতে হাজির। আল্লাহকে বলবেন, হে মালিক, নেক পেয়ে গেছি। দিছে কে? ছেলে না, মেয়ে না, ভাই না, কে? বলে, এক আল্লাহ, আপনার বান্দা বুড়া মানুষ। ফেরেশতারা হাজির করো। হাজির করার পরে বলবে, তুমি এই বান্দারে নেক দিছুনি? বলে, হ্যাঁ। কয়টা? কয়েকটা আছে। কয়টা? একটাই আছে। দিছো কে? আজকে এই নেকের বড় মূল্য। বলে, আল্লাহ আমার এক নেক দিয়া জান্নাত পাবো না, এই কারণে তাকে দিলাম যে আমার ভাই জান্নাতে যাক, আমি একটু অন্তর দিয়া তৃপ্তি পাবো যে একটু উপকার করলাম। আল্লাহ কয়, তুই যদি বান্দা এক ভাইয়ের উপকার মায়া দেখায় যদি একটা নেক দাও, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ তো রহিম নামের দরজা খুলে রাখছি। আজ আমি আল্লাহর দয়া দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যদিও নবী না, নবীদের মায়ের মতোই আপনাদের এত দাম। হাফেজে কোরআনের মায়ের মতো আপনারা মা, আপনাদের এত সম্মান। আল্লাহ সন্তান দান করেছেন। আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, স্বামীর মালগুলো খেয়ানত করেন, আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? এখনো সময় আছে, তওবা করে। আপনার মতো কত নারী নামাজ পড়ে, পর্দা করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না। একটা সন্তানকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যাবেন। সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, সন্তান এক সময় অন্তর দিয়া গর্ব করবে আর বলবে, আমার মা বাবা বড় ভালো ছিল, কোনোদিন মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার মা বাবা আমাকে নামাজের জন্য ডাকতো, রোজার জন্য দাওয়াত দিত। আমার মা বাবার আদর্শ এত ভালো, কোনোদিন আম্মাকে দেখি নাই বাবার সাথে তর্কে জড়াইতে। আমার বাবাকেও দেখি নাই আমার মায়ের সাথে তর্কে জড়াইতে। আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। সন্তান গর্ব করে মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আবার খারাপ আদর্শ রেখে যান, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, মা বাবার কারণে আমিও খারাপ হয়ে গেলাম। আমার মা কোনোদিন বাবার সাথে ভালো আচরণ করে নাই, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করে নাই। সারা দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকতো। ওই মা কোনোদিন নামাজের কথা বলে নাই, নিজেও নামাজ পড়ে নাই। আমার মা বাবা যদি ভালো হইতো, আমিও হইতাম। ওই মা বাবার উপরে ধিক্কার জানাবে। অতএব এখনো তওবার সময় আছে। আল্লাহকে মনে মনে বলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এর খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারা ধৈর্যের সাথে
আলোচনা শুনছেন, উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার সকলকেই তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার চক্রান্ত যারা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। বয়ান হয়ে গেছে, এখন শুধু দোয়ার অপেক্ষা। মোনাজাত দেওয়ার নিয়তেই সামান্য টাইম দু একটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সামনের স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছ সেদিকে মনোনিবেশ হও। আবারও আল্লাহ বলেন, তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ পাক প্রত্যেক প্রাণীর কৃতকর্মের খবর অগ্রিম জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা সব পাপের মূল, গুনাহের মূল। দুনিয়ার লোভে পড়ে সব মানুষ উল্টাপাল্টা চলে। দুনিয়ার লোভে পড়ে মানুষ হকটাকে ভুলে যায়, সত্য মিথ্যার মিশ্রণ করে। পৃথিবীর প্রতিটি মানুষ যদি উল্টা পথে দৌড়ায়, এর একমাত্র কারণ দুনিয়ার লোভ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই তিনটা লোভের কোনো একটা লোভে মানুষ আকৃষ্ট হলেই তখন সে ব্যালেন্স হারিয়ে ফেলে, লাইনচ্যুত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। যেমন আল্লাহর কোরআনে ইতিহাস আছে ফেরাউনের। ক্ষমতার চেয়ারে বসে এক পর্যায়ে সে নিজেকে খোদা দাবি করে নাই, শুধু বড় খোদা দাবি করেছে। আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধুই রব না, সব থেকে বড় রব, বড় খোদা। কিসের লোভ? ক্ষমতার লোভ। মুসা নবীর যুগের এক লোভী কারুন যাকাত দিতে অস্বীকৃতি জানালো এবং মুসা নবীর বিরুদ্ধে চক্রান্ত করলো, যাকাত দিবে না। তো যাকাতের বয়ান করে কে? বলে মুসা নবী। বলে তার বিরুদ্ধে চক্রান্ত করো, সে যেন আর এই বয়ান করে উম্মতের কাছে দাঁড়াতে না পারে। দেখেন, এই যে অন্যায়গুলো নতুন কিছু না, পেছন থেকেই এভাবে আসে। অন্যায়কারী অন্যায় করে, এটা বলাও যায় না, বলতে গেলেও তার উপর চক্রান্ত আর ষড়যন্ত্র। এই ধারাবাহিকতা বর্তমান পর্যন্ত চলতেছে, ভবিষ্যতে আরো কঠিন হালাত হবে। অপরাধী অপরাধ করবে, কোনো দোষ নাই, বলনেওয়ালার উপরে হামলা আর মামলা। কারণ জাকাত দেয় না, এতে কোনো দোষ নাই। মুসা নবী জাকাতের বয়ান করে কেন? এজন্য তার বিরুদ্ধে চক্রান্ত করল। কিসের লোভ? সম্পদের লোভ। যৌবনের লোভে পড়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে। MBBS ডাক্তার তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বহু বিষোদ্গার করল, উল্টা পাল্টা মন্তব্য করে সমাজকে বিভ্রান্ত করল। শেষ পর্যন্ত দেশেও থাকতে পারে নাই। একমাত্র তার যৌবনের চাহিদাকে পূরণ করার লোভেই সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্যের সাথে মিশ্রণ করেছে।
সকালে এক কথা, বিকেলে আর এক কথা যদি কোনো হুজুরও বলে, বুঝতে হবে এই তিন লোভের কোনো একটা লোভের আকৃষ্ট হয়ে সে উল্টা পথে চলছে। হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে সঠিক কথাটা আর ভেতরে নাই, অথবা টাকার লোভে সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়, অথবা যৌবনের লোভে। আল্লাহ লোভ থেকে আমাদেরকে হেফাজত করে। লোভ, আমরা প্রবাদ শুনেছি, লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ বড় কঠিন এক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান এদের পেছনে পড়ে তোমরা আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে গাফেল হয়ে না, নিজেকে ধ্বংস করো না। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুল আমালা। দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এটা দুনিয়ার সৌন্দর্য। এই সৌন্দর্য কেমন? বলে বিউটি পার্লারের সৌন্দর্য যেমন। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়ে অনেক কালো মানুষ সাদা হয়ে যায়, কিন্তু এর স্থায়িত্ব নাই। রৌদ্র পানি লাগলেই শেষ। ঠিক দুনিয়ার এই সম্পদ, সন্তান, দুনিয়ার সৌন্দর্য মাত্র। চোখ বন্ধ হয়ে গেলে ছেলেও নাই, মেয়েও নেই, সম্পদও নাই, সব খালি। কই আমার বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই ক্ষমতা, কই চেয়ার, কই সম্মান। এক পর্যায়ে দেখা যাবে যে আমিও আমার না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া একটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের সমান। স্বাভাবিকত মৃত্যু জন্তুগুলো তিন শ্রেণীর প্রাণী ভক্ষণ করে। একটা মরা গরু পড়ে আছে, তিন শ্রেণীর প্রাণী এটাকে ভক্ষণ করে, কুকুর, শকুন, শিয়াল। মরা জন্তু এটা শিয়ালেও খায়, কুকুরেও খায়, শকুনেও খায়। হযরতে আলী দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, শিয়াল, শকুনের সাথে তুলনা দিলেন না কেন? হযরত আলীকে 7 বছর থেকে 12 বছরের মাঝখানে গিয়া রসুলের হাতে কালেমা ওয়ালা হয়ে গেছেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। নবীজি দোয়া করে দিলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর আলী হলো এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা। আল্লাহ পাক এত জ্ঞান তাকে দান করেছিলেন। শুকর আদায় করেন হযরত আলী, রাজিনা বিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। দুনিয়ায় সম্মানের জায়গায় বসতে হলে দুই পুঁজির একটা লাগে, হয়তো টাকা, না হয় শিক্ষাগত জ্ঞানের যোগ্যতা। হযরত আলী বলেন, হে দয়ার মালিক, সম্মানের জন্য তুমি আমাদের টাকা দাও নাই, ইলমে ওহী জ্ঞানের ভান্ডার দান করেছো, শুকর আদায় করি। টাকা পাই নাই, ইলম পেয়েছি, কোরআন ও হাদিসের ইলম। টাকা না পেয়ে খুশি কেন? বলে ইলম ওয়ালার ইলম আজ আছে, জীবনে ইলম বিদায় হবে না। আর মাল আজ আছে, কাল থাকবে না। ইলম মানে তুলনায় বড় দামি এক সম্পদের জন্য শুকর আদায় করি।
ইলমেরা এজাজ করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব হক নদারত दोस्त खल्का ज़ारेरा मिस्ते ई खसलत के दिन दारेरा। हज़रत अली रदियल्लाहु ताआला अन्हु আল্লাহর শুকর আদায় করেন, হে মালিক তুমি আমাদের সম্পদ মাল দাও নাই, তুমি ইলমে দ্বীন দান করেছো, শুকর আদায় করি। ইলম বড় দামি এক সম্পদ। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো ইলম বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, ইলমওয়ালার যত বয়স বাড়ে সকলের মুহাব্বত বাড়ে। হযরত আলী শুকর আদায় করেন। কই টাকাওয়ালা? চট্টগ্রামের জমিনে ঘুমন্ত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি দুনিয়াদার এক টাকাওয়ালা খাদেম ছিল, সরকারি কর্মচারী, অথচ ওই দুনিয়াদারের কোনো অস্তিত্বই নাই। আর শাহ আমানত রহমতুল্লাহর নাম বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে। এটা টাকার বাহাদুরিতে হয় নাই, জ্ঞানের আলো ইলমের বরকতেই হয়েছে। আজ গোটা দুনিয়ার শিক্ষিত মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনে, জানে, সম্মান করে, ভক্তি শ্রদ্ধা করে টাকার কারণে না, একমাত্র তার জ্ঞান, তার আদর্শ। আরে আদর্শই বড় দামি এক সম্পদ। টাকাওয়ালার টাকা আছে, সম্মান আছে, টাকা নাই, সম্মান নাই। ক্ষমতাওয়ালার ক্ষমতা ছিল, সম্মান ছিল, ক্ষমতা নাই, সম্মানও নাই। আর আমাদের আল্লাহ ইলমে দ্বীন দান করেছেন। করোনার মতো ভয়ঙ্কর হালাতের মধ্যেও আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই। ইলমেরা এজাজ করদন বেহিসাব, ইলমেরা এজাজ করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব। আমরা আগেও যেমন ছিলাম এখনো আছি। আর আমরা বলতে যারা একেবারে কওমি অঙ্গনের, আমরা তো আরো মানুষের নজরে একটু একটা পাশে আমরা বসে আছি। কারণ এখানে পড়লে সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, কত অজুহাত আমাদের উপরে, কত অভিযোগ। কওমিতে পড়লে চাকরি পাওয়া যায় না, কত কথা। কিন্তু আমাদের মতো মুকুটহীন সম্রাট এ জমিনে আর কেউ নেই। একমাত্র ইলমের বরকত। মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, সব বন্ধ হয়ে গেল, আলিয়া মাদ্রাসাও বন্ধ। কিন্তু যেই কওমি মাদ্রাসায় সরকারের একটা টাকাও কোনো বরাদ্দ নাই, মহামারী করোনার ভেতরেও সে মাদ্রাসা বন্ধ হয় নাই। 10 বছর আগের এমপি সাহেব কইতো দোয়া চাই, নতুন এমপি এও দোয়া চাই। এটার নাম সম্মান। টাকা দিয়া কিনা যায় না সম্মান। টাকার সম্মান আজ আছে, কাল থাকে না। ভোটের আগের রাত্রে আপনারা সম্মান বিক্রি করছেন না? কথা হয় না। ওই ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? প্রার্থীর থেকে নিজের ইজ্জত বিক্রি করে এখন মাইয়া দেখেন হিজরত করে, বউ হিজরত করে। বিষয় কি? বলে যে কিনে নিছি না ভোটের আগের রাত্রে, চিল্লাতির কোনো দরকার নাই। টাকায় সম্মান বিক্রি করে ফেলেছেন, সম্মান শেষ। আর আমাদের সম্মান টাকায় কিনি নেয়, রসুলের সুন্নত দিয়ে সম্মান নিয়েছে। সুন্নত আছে, সম্মানও আছে। আগের এমপিরাও দোয়া চাইতো, এখনো কি চায়? দোয়া চায়। চোখের দিকে তাকায় কথা বলার সাহস কোনো মাস্তানের নাই।
এ সম্মান কে দিছেন? ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, আপনা দারদ দোস্তে খলকা জানেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই যে কথাগুলো বলতেছি এটা কি গাইবি আওয়াজ, গোপন কথা না নগদ? এগুলো দেখে কেন আপনি টুপি পরেন না, দাড়ি রাখেন না? সমস্যাটা কি? আখিরাতের চিন্তা নাই, মরণের ভয় নাই। এ কারণে আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, আপনি টুপি দিতে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি দাড়ি না রাখলে লজ্জা, আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা। আবার কোন নেফাকি অন্তরওয়ালা পণ্ডিত কয় দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের ভেতরে কি ইসলাম? পর্দার ভেতরে কি ইসলাম? প্রশ্ন করার মানে কি? যে পর্দার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, টুপির মধ্যে না, তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পাগড়িতে নাই, পোশাকে নাই, তো ইসলাম কই? পাকিস্তান, ইন্ডিয়ায় ইসলাম কোথায়? দাড়ির মধ্যে যদি ইসলাম না থাকে তো ইসলাম কোথায়? আল্লাহ হেদায়েত দান করুন। এই সমস্ত প্রশ্ন তারাই করে যারা দুনিয়া লোভী, হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। আল্লাহ হেদায়েত দান করে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমার এই জীবন কিচ্ছু না, সামনে তোমার অনন্তকাল যে একটা জীবন আসবে, যার শুরু আছে শেষ নাই। ওই জীবনে যেতেই হবে, পালায়া থাকার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এরে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমরা টাকা পাওয়ার লোভে, খানার লোভে টুপি পরি নাই, বরং জেনে শুনে টুপি পরছি। টুপির কারণে বিপদ, দাড়ির কারণে বিপদ। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? একমাত্র কারণ, দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর আদালতে হাজির হতে হবে। আর চোখের সামনে তাকায় দেখলাম, টাকা 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 করে যারা দৌড়ায়, ওরা টাকাও পায় না, নিজেরও হারায় ফেলে। না নিজের সন্তান পেল, না মা পেল, না বাবা পেল। আমার সোনার বাংলাদেশের কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক, চাইলে তারা তাদের টাকায় বাংলাদেশের সরকারেরা চলে। এই দেশটা কয়েকবার কিনতে পারে, এমন টাকার মালিক। কিন্তু কপাল এত খারাপ, মা মরিয়া গেল, জানাজায় যেতে পারে না কাছে থাইকা। কারণ এমন গুণ অর্জন করছে, জানাজায় গেলেই মানুষ জুতা দিয়া মারবে। কেমন কপাল! বাংলাদেশে কিনার মতো টাকা, যাদের টাকায় সরকারেরা চলে,
মা মারা গেল, জানাজায় যেতে পারেনি। কেমন কপাল! তাহলে লাভ হইল কি? 10 তলা বিল্ডিং করলো, ঘুমাতে পারে না, জঙ্গলে দৌড়ায়। বিল্ডিং শান্তি না, ফ্যানের ঘর ভালো, রিক্সা চালানো ভালো। সুইস ব্যাংকে কোটি 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 টাকা রাখলে কি লাভ হবে যদি চেক বই না থাকে? 10 তলা বিল্ডিং থাকলে কি লাভ হবে যদি ওই বিল্ডিং এ ঘুমানোর সুযোগ না হয়? এর চেয়ে রিক্সাওয়ালা বড় শান্তিতে আছে। সব কথার মূল কথা, আমার নবীর মতো আর দামি কে হতে পারে? সেই নবীও দোয়া করেন, হে মালিক, তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাও, গরিবী হালাতে মরণ দাও, হাসরের ময়দানে গরিবদের সাথে তুমি হাসর করাও। নবী বলেন, গরিবেরা ভয় পেও না, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। টাকা পয়সা কিছু না, পরকাল জীবনটাকে সুন্দর করো, এখান থেকে তৈরি করে নাও। দুনিয়ার কোনো দাম নাই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াতে যাহা কিছু দেখো সব তোমার আমার গোলাম, আর তুমি আমি আল্লাহর গোলাম। গর্তের পিপিলিকার খানা কে দেন? আরো আস্তে করে বলেন। জঙ্গলের প্রাণী পশু পাখির খানা কে দেন? আল্লাহ। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ, মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তো পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারে, আমগো দিবে না? কি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা সব ফকির, ধনী কে? ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। कर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सानत रिश्ते तू अजला मका। জঙ্গলের হাজার প্রাণীর খানা যে আল্লাহ দেন। উড়ন্ত পাখি সকাল বেলা উঠতে থাকে, খোলা আকাশে উড়ে উড়ে পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির। কে খাওয়ায়? আল্লাহ। ওদের খানা দিলে আমাকে দিবে, এটাই তো বাস্তব। কিন্তু আমরা খানায় কেন কষ্ট পাই? পিপিলিকার খানায় কষ্ট নাই, গরুর খানায় কষ্ট নাই। গরু যদি মাঝে মাঝে কষ্ট পায়, ওর নিজের দোষে না, নিমক হারাম মানুষের দোষে। মানুষের অপরাধের কারণে গরু কষ্ট পায়, আপনার আমার অপরাধের কারণে আমরা খানায় কষ্ট পাই। পিপিলিকা পায় না কেন? আল্লাহ ওদেরকে যে ডিউটি দিয়া পাঠাইছেন, সে ডিউটি পালন করে, গাদ্দারি করে না। আর আমরা মানুষের আল্লাহ যে কাজের জন্য বানাইছেন, ও কাজ আমরা করি না। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি। যদি আল্লাহর জন্যই নামাজ আদায় করতাম, তাহলে নামাজ পড়িয়া কেউ সুদের টাকায় ব্যবসা লাগাইতে পারত না। কত নামাজি নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে, অথচ সুদের সাথে যারা জড়িত 24টা ঘন্টা তার আপন মায়ের সাথে জেনার গুনাহ। কত বড় কুলাঙ্গা! জীবনে যতটা মোনাজাত দিবে, সুদের খাতায় নাম থাকা অবস্থা একটা মোনাজাত কবুল হবে না। নামি দেবী 5-7টা সুদ করেন নাম লেখা ধান খেতে রাখলে জীবনে পোকাও আইব না সুদ করের ভয়ে। আর কেমন সাংখ্যা পাইলে বেইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম করেছেন। বড় কঠিন। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কি আগামী জুমায় যদি এই বয়ানগুলো একটু কেউ মসজিদে শুরু করে,
মাগরিবের সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? ইমাম সাহেব 1 মাসের ছুটি। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুৎখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। দিছে কে? জিব্রাইল। কথা বলেন না কেন? 24 ঘন্টা যে মায়ের সাথে জিনার গুনাহ, সে মসজিদ মাদ্রাসার দায়িত্বে আসে কিভাবে? তো ঠাডা বইরা মরা দরকার। হুজুর টুজুর সুদ্ধা ঠাডা পড়ে না কেন? মদিনাওয়ালা মুহাম্মদের উম্মত হওয়ার কারণ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा আমার, আল্লাহ তাআলা বলেন তোমার স্থায়ী জীবনের জন্য সম্বল সঞ্চয় করো, কারণ আজ তোমার কোনো অভাব যদি দেখা যায় তা পূরণের সুযোগ আছে। চোখ বন্ধ হয়ে গেলে, অভাব পড়লে একটা নেকের টানেও হাসরের ময়দানে উপকার কেউ করবে না। হাদিসে পাকে রাসূল বলেন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন করার পরে দেখা যাবে কোনো নেক আমল আছে অনেক, কিন্তু জান্নাত পাওয়ার মতো বান্দার একটা নেকের বড় অভাব আছে। একটা নেক আমল হলেই তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, কিন্তু এই একটা নেকের বড় অভাব। আল্লাহ অর্ডার করবে, যাও হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো আজ তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করবে। দেখো এক নেকের অভাব, একটা নেকের অভাবে যাও, ছেলের কাছে যাও, মেয়ের কাছে যাও, গিয়া বলবে বাবাই ও সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলে আমার বাবা ছাড়া দুনিয়াতে আসি নাই, তবে তুমি যে আমার বাবা আমি বিশ্বাস করি না। স্ত্রী অস্বীকার করবে, আল্লাহর বান্দা বড় নিরুপায় হয়ে যাবে। হাসরের ময়দান বড় কঠিন, সমস্ত মানুষ উলঙ্গ নারী পুরুষ একত্রে হাসরের মাঠে দাঁড়াবে। এই জমিনটাই হবে হাসরের মাঠ, আর বাইতুল মাকদিস প্রথম কিবলা হবে, আল্লাহর বিচারালয় আদালত স্টেজ হবে ওখানে। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, আল্লাহর বান্দা একটা নেকের অভাব পূরণের জন্য ঘুরতে থাকবে, কে একটা নেক দিয়ে সহযোগিতা করবে। যখন দেখবে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তখন বান্দা নির্ভয় হয়ে কান্না করবে। আল্লাহর আদালতে যাবে কথা বলার জন্য যে আমার কপাল খারাপ, একটা নেক দিয়ে কেউ সহযোগিতা করে না। হঠাৎ তাকায় দেখবি
রহমতের নবী বলেন একটা বুড়া মানুষ হাসরের মাঠের এক কর্নারে বসে কান্না করে, ডাক দিয়া কয় ভাই দাঁড়াও, তুমি হাসরের মাঠে কি খুঁজো বলো? বলে আমার একটা নেকের টান, এক নেকের অভাবে আমি জান্নাতে যেতে পারি না। কয় নেকের অভাব? এক নেকের অভাব, একটুখানি নেকের তবে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এক নেকের অভাব। এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি পারো না কেন? হুজুর হইতে বলি নাই, হুজুর বাপ, সব হুজুর বাপ। খালি হুজুরদের উপরে আঙ্গুল তুলো আর বলো হুজুর হওয়া যাবে না, তোমার হতে কয়েকে। কিন্তু তোমার লাইনে, জেনারেল লাইনের পড়ুয়া কত সন্তান ঢাকা কলেজে পড়ে মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, তুমি পারো না কেন? কি বানায় বলতেছি? কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকুরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা 1 টাকাও হারাম খায় না, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আসলেই তোমার কপালে কারো বর্তোয়া লাগছে, না হয় এত কপাল করতে পারেন। এরে আল্লাহর বান্দা, বুড়া ডাক দিয়া বলবে তুমি হাসরের মাঠে কি খুঁজো? বলে একটা নেক খুঁজি, নেক পাও না কেন? মেয়েও দেয় না, ছেলেও দিবে দূরের কথা, স্বীকারই করে না যে আমার ছেলে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। বড় কঠিন হালাত। ওই বুড়া বলবে ভাইজান আমার আমল নামায় তেমন কোন নেক নাই, তবে একটা নেক আছে। কয়টা নেক? মাত্র একটা নেক আছে, তবে এক নেক দিয়া আমি জান্নাত পাবো না। তবে আজ এই বিপদে তোমারে আমি একটা নেক দিয়া দেই, অন্তত তুমি জান্নাতে যাও। আমার তো নেক একটা দিয়া জান্নাত পাবো না, আমি তো এমনি যাবো জাহান্নামে। তাহলে তুমি জান্নাতে যাও, তো তৃপ্তি পাইলাম যে আমার এক ভাই জান্নাতে গেল। নেকটা পাইয়া খুশি, আল্লাহর আদালতে হাজির। আল্লাহকে বলবেন হে মালিক, নেক পেয়ে গেছি, দিছে কে? ছেলে না, মেয়ে না, ভাই না, কে? বলে এক আল্লাহ, আপনার বান্দা বুড়া মানুষ। ফেরেশতারা হাজির করো। হাজির করার পরে বলবে তুমি এই বান্দারে নেক দিছুনি? বলে হ্যাঁ। কয়টা? কয়েকটা আছে। কয়টা? একটাই আছে। দিছো কে? আজকে এই নেকের বড় মূল্য। বলে আল্লাহ আমার এক নেক দিয়া জান্নাত পাবো না, এই কারণে তাকে দিলাম যে আমার ভাই জান্নাতে যাক, আমি একটু অন্তর দিয়া তৃপ্তি পাবো যে একটু উপকার করলাম। আল্লাহ কয় তুই যদি বান্দা এক ভাইয়ের উপকার মায়া দেখায় যদি একটা নেক দাও, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ তো রহিম নামের দরজা খুলে রাখছি। আজ আমি আল্লাহর দয়া দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যদিও নবী না, নবীদের মায়ের মতোই আপনাদের এত দাম। হাফেজে কোরআনের মায়ের মতো আপনারা মা।
আপনাদের এত সম্মান, আল্লাহ সন্তান দান করেছেন। আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, স্বামীর মালগুলো খেয়ানত করেন, আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? এখনো সময় আছে, তওবা করে। আপনার মতো কত নারী নামাজ পড়ে, পর্দা করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না। একটা সন্তানকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যাবেন। সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, সন্তান এক সময় অন্তর দিয়া গর্ব করবে আর বলবে, আমার মা বাবা বড় ভালো ছিল, কোনোদিন মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার মা বাবা আমাকে নামাজের জন্য ডাকতো, রোজার জন্য দাওয়াত দিত। আমার মা বাবার আদর্শ এত ভালো, কোনোদিন আম্মাকে দেখি নাই বাবার সাথে তর্কে জড়াইতে। আমার বাবাকেও দেখি নাই আমার মায়ের সাথে তর্কে জড়াইতে। আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। সন্তান গর্ব করে মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আবার খারাপ আদর্শ রেখে যান, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, মা বাবার কারণে আমিও খারাপ হয়ে গেলাম। আমার মা কোনোদিন বাবার সাথে ভালো আচরণ করে নাই, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করে নাই, সারা দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকতো। ওই মা কোনোদিন নামাজের কথা বলে নাই, নিজেও নামাজ পড়ে নাই। আমার মা বাবা যদি ভালো হইতো, আমিও হইতাম। ওই মা বাবার উপরে ধিক্কার জানাবে। অতএব এখনো তওবার সময় আছে। আল্লাহকে মনে মনে বলেন, আর বেপর্দায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, নামাজ ছাড়বেন না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চললো। শুধু একটা কথা অন্তরকে বুঝাইও, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, আমি পারবো না কেন? শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় তো দাড়ি কম কাটলা না রে বাবা, বেপর্দায় কম আড্ডা দিলা না, মোবাইল নিয়ে গুণা তো সারা রাত কম করলা না, আর কত ঘুমের মধ্যেও তো কত মরণের খবর হয়ে যায়। রমজানের ঈদের আগে পরে কত লাশ পানির মধ্যে, গাড়ি চলে গেল। একটা ছোট বাচ্চা সাঁতার কেটে এসে বলে, আমার আম্মু পানির মধ্যে আটকায় গেছে, একটু বাঁচাও, আমি কাকে মা বলে ডাকবো? এই তো দুনিয়ারে বাবা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, মরিয়ে গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। তওবা সবার কপালে নসিব হবে না। আবু জাহাল নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই, হেদায়েত আসে নাই। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাও না হয়ে গেল। এটাই হেদায়েতের দরজা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে। যার কপাল খারাপ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, উলামায়ে কেরামের বরদোয়া, কপালে হেদায়েতের দরজা বন্ধ। এখনো সময় আছে, তওবা করো। যার অন্তর তৈরি হয়ে আছে, খাঁটি অন্তরে তওবা করলেই মুহূর্তে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, মেহেরবানি করে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নাতওয়ালা জীবনে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, এলমে দ্বীনের এই বাগান, বেহেশতের বাগান, আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার সব বাড়িওয়ালার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি তওবার নিয়তে। নফসের ধোকায় পড়ে কত গুনাহ করে ফেলেছি, গুনাহের দিকে নজর করে দেখি আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর ঈমান, দ্বিতীয় নেক আমল। ঈমানটা সফল হবে কখন? সাহাবায়ে কেরামের ঈমানের মতো বলে তাদের ঈমানটা কেমন? বলে গলায় ছুরি আছে, আমার আল্লাহকে ভুলে নাই। ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। আল্লাহর কুদরত, হেদায়েত পেয়ে গেছে। মাত্র 27 বছর বয়স হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই। কয় বছর? নবীর কাছে গিয়ে কালেমা পড়ছে। সেই ওমর মর্দ দুনিয়া শাসন করেন, দিনের বেলা একা একা চলেন, পাহাড়ের পাশে ডান হাত বালিশ বানায় ঘুমাচ্ছেন। ওই দুশ্মনেরা খুঁজে কেমনে মারবে, তরবারি নিয়ে এবার সুযোগ পেল এই ঘুমের মধ্যে মেরে ফেলবো। এক কদম আগায়, দুই কদম পেছনে যায়, ভিতরে ভয়। দেখছেন না? আসলে আল্লাহ যারা, এগো কোনো অস্ত্র আছে, কিন্তু সন্ত্রাসীরাও ভয় পায়নি। বাইরে বইয়া হুজুরের এই করবো সেই করবো, সামনে আসলে মোমের মতো নরম। সামনে আসলে হুজুর দোয়া করেন। এক কদম সামনে যায়, আবার পেছনে ভয়। আবার চিন্তা করে কিসের ভয়? ওমর একা ঘুমাচ্ছে, মেরে ফেলবো। কাছাকাছি গিয়া এক পর্যায়ে দেখে ওমর একা ঘুমায় না, চারপাশে একটা জঙ্গলের বাঘ ঘুরে ঘুরে পাহারা দিতেছে। এ দেখে আর তরবারি ফিরে গেছে। ওমর তাকায় দেখছে, ও তো অবস্থা খারাপ। কি ব্যাপার? কথা হয় না। ভয় পেও না, কি সমস্যা কি? আর ভয় পেও না, দিকেও কে পাঠাইছে? ভাই রোম সম্রাট। তো তরবারি পড়লো কেন? কয় ভাবছিলাম আপনি একা, এসে ভয় পেয়ে গেছে। তাহলে আপনার মতো ব্যক্তিকে যদি বাঘ পাহারা দেয়, তাহলে আপনার মতো পাওয়ারওয়ালা পৃথিবীতে কেউ নাই। আপনাদের ইসলামের পাওয়ারটাই আসল, আমাকেও মুসলমান বানায়। সেই ওমর দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে এলাকার মানুষের কি হালাত। ওমর কয়, আমি দেশ চালাবো আর আমার জনগণ না খায়া থাকবে, হতে পারে। আর আমরা স্লোগান কি? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি চলে, বাস্তবে কিছুই নেই। ওমর গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। তো বাতি জ্বলে তার মানে ওখানে কি আছে? কাছাকাছি গেছে, চুপচাপ একা। একটু দূরে দাঁড়ায় শুনতেছে ঘরের মধ্যে মেয়ে আর মা দুইজনের কণ্ঠের আওয়াজ। মা ডেকে বলে মেয়েকে, তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। কে কয়? মা। মেয়েটা কয়, মা, ওমর যদি টের পায় কল্লা ভালায় দিবে। মা কয়, ওমর তো দেখবে না। ওমর কই? মেয়ে বলে ওমর তো, মা বলে ওমর দেখবে না। মেয়ে বলে ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, তারে ফাঁকি দেওয়া যাবে না। ওমর এই গোপনে শুইনা চলে গেছে। পরের দিন আদালতে লোক পাঠায় দিলেন, যাও ওই মেয়ে আর মাকে ডেকে আনো। যখন সংবাদ আসছে ওমর ডাকছে, দুজনকে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে কল্লা নাই। নির্ঘাত ওমরের সামনে কোনো প্রশ্ন চলবে না, মেরে ফেলবে। এই কি সমস্যা?
দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আইসি এখানে কয়টায়? 10টার আগে আইসি না? জানবেন এখানে আইসি কয়টা? তা উঠেছি কয়টা? মানুষ এতক্ষণ বসে থাকবো? আমি গদবান্দা ওয়াজ করতে পারি না। আপনি ওয়াজ শুনবেন না, আমি জোর করে শুনবো, এত ঠেকা নাকি? জান্নাতে নেওয়ার ক্ষমতা কাউরে আল্লাহ তোমার বলে আমি 170 দিয়ে কিনছি মিথ্যা। সে কি 170 দিয়ে কিনছে? কত দিয়ে কিনছে? আর খরচ কত? টোটাল 170। শুধু কথাটার কারণে টাকা খাওয়া হারাম। কেমনি নিবে? বলবে ভাই আমি লঙ্গিটা কিনে ফেলেছি 150 টাকা পাইকারি রেট, খরচ আছে 20 টাকা, আমাকে তুমি 10 টাকা 20 টাকা লাভ দিতে হবে। সত্য কথা বললে লাভ নিবে আল্লাহ। এমন হালাল ব্যবসায়ীকে আল্লাহর নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন। সততার সাথে যারা ব্যবসা করবে, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে না। মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সততার সাথে যারা ব্যবসা করবে, রহমতের নবী বলেন আমার সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আমি করেছি হালাল, সুদকে করেছি আমি হারাম। কেন? ব্যবসার দ্বারা সবাই লাভবান হয়, আর সুদের দ্বারা গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। আর ব্যবসার দ্বারা গরিবও লাভবান হয়, ধনীও। হালাল ভাবে ব্যবসা করো, তোমার জান্নাত। রাসূলের সাথে একই সাথে জান্নাতে থাকবে, সাহাবায়ে কেরামের সাথে জান্নাতে থাকবে। তাহলে ব্যবসা করিয়াও জান্নাত পাওয়া যাবে কি যাবে না? আবার ব্যবসার কারণে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ তাও কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল, জাহান্নামের মধ্যে একটা ভয়ঙ্কর জাহান্নামের স্তরের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নামে যাবে কারা? বলে ওই ব্যবসায়ী যারা কাস্টমারের সাথে ধোঁকাবাজি করে, মাপে কম দেয়, ভেজাল দেয়। কি? দেশি গরু, দেশি দোকানের সামনে বাধা, সারা রাত বেঁধে রাখছে, আগামীকাল সকালবেলায় গরুটা জবে হবে। আপনারা অরিজিনাল দেশি গরুর গোশত নিতে আসবেন। কত কেজি? 800 টাকা। ভোর রাত্রে গাবি ওটা নাই। কোন পাহাড়ের জঙ্গল থেকে বস্তা ভরে গোশত নিয়া অন্যটা দিয়া দেয়। আবার অনেক জায়গায় ধরা পড়ছে গরু দেখাইয়া ঘোড়ার গোশত দেয়। এরপরে আবার শুনছি পানি লাগায় আর ওজন বাড়ায়। 1 কেজি গোশত দেয়, এত সুন্দর ভাবে বাসায় গিয়ে মাপ দিয়ে দেখে 200 গ্রাম কম। কি ধোকা কাকে বলে? লিচু গেছে, লিচু এই ভালোটা দিও, কয় দিও হুজুর আপনার সাথে গিয়ে 2 নম্বরে চলেন, গুইনা দাও। কয় না হুজুর আপনার জন্য বেশি দেওয়া আছে। 100 লিচু, বাসায় গিয়ে দেখে 10টা নাই। মাঝখানে জিনেরা খেয়ে ফেলছে। যারা সবভাবে ব্যবসা করবে এদের সুসংবাদ রাসূল দিয়েছেন, নবীদের সাথে জান্নাত। আর যারা ঝামেলা করবে
এই ব্যবসায়ীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল, আরো এই ওয়াইল নামক জাহান্নামে কারা কারা যাবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আসেনি? যারা মানুষের গীবত পেছনে বলে, দোষ বলে, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। একটা হলো দোষ করছে, ওইটা পিছনে বলার নাম গীবত, পরনিন্দা। আর একটা হলো কোনো দোষই নেই, বানাইয়ে একটা অপবাদ দেওয়া। এই দল ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর কারা যাবে? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। মিথ্যাবাদীরা মোবাইল কানের মধ্যে নিয়ে পাওনাদারে কয় আমি টাকা দেওয়া লাগবে, এই ভয়ে ঘরের মধ্যে থাইকে হবে, আমি জমিনেই নেই। পেশাইয়া যখন ধৈর্য ফেললাম, এই তুই ঘরে ছিলি, মিথ্যা বললি কেন? জমিনেই নেই। কেন? সত্যিই বলেছি, আমি খাটের উপরে ছিলাম, জমিনে ছিলাম না। এই মোবাইল কত মিথ্যা নতুন ভাবে আবিষ্কার করলো এই মোবাইল। রসুলের আদালতের একটা ঘটনা শোনাইছে না হযরত আমার আগে? মিথ্যা, চোর, জেনা করে, মদ পান করে, মিথ্যাও বলে। নবীজি কোনটা ছাড়তে আগে বলছেন? মিথ্যা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কারা যাবে ওয়াইল নামক জাহান্নামে? নামাজি মুসল্লিরা। কারা? কি খারাপ লাগতেছে? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। এরপরে পড়েন ফাওয়াইলুন, অতঃপর ওয়াইল নামক জাহান্নাম লিল মুসল্লি, যারা মুসল্লি মানে বংশগত মুসল্লি। এখানে মুসল্লি মানে কি? নামাজি। ঘোষণা কার? স্পষ্ট, ফাওয়াইলুন লিল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার যারা নামাজ পড়ে না, এটা তো টেনশন শেষ। নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তা আমরা তো ভালোই গেছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, না পড়লে মানুষ কি বলবে? কিছু লোক আছে না, কোরবানি না দিলে মানুষে কি করবে? দে একটা ছাগল জবাই কর, মুরগি দিয়ে দাও কোরবানি। এগো কোরবানি কি আল্লাহর জন্য? মানুষ কি বলবে? জুয়া যদি না, তাহলে আল্লাহর জন্য না মানুষকে দেখাবার জন্য। এরপরে নামাজ পড়ে অলস অবস্থা, রুকু দেয় তো দেয় না, সেজদা দেয় তো দেয় না, দুই সেজদার মাঝখানে বসে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। এই হলো নামাজ। সালাম ফিরাইয়া মসজিদের বাইরে গিয়া আবার ইমামের বিরোধিতা করে, নামাজ পড়ে বাইরে গিয়া আবার বিড়ি মুখে নেয়। এরম মুসল্লি নাই। নামাজ পড়ে আবার সুদের টাকায় ব্যবসা, নামাজও পড়ে মিথ্যা কসম কাটে, মিথ্যা কথা বলে। এমন নামাজীদের জন্য জান্নাত কি?
ওয়াইল নামক জাহান্নাম বা কোন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন ওর কুন্দর বানি আজদিল সাদেকুন। এই তোরা কই যাও? হেদায়েত পাইয়া ফেলাইছ? হ্যাঁ, মোনাজাতের আগে হেদায়েত ক্লিয়ার। চিন্তা করে মরানারে মারো কেন, লড়ে কেন? জিন্দেগি দেখতে দেখতে সব শেষ। খেলার মাঠের কত বন্ধু আজ দুনিয়ায় নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজ অনেকেই দুনিয়ায় নাই। চোখের সামনে কত আপনজন দেখলাম, আজ নাই। গাড়ির নিচে পড়ে মারা গেল, পানির ভেতরে পড়ে মরে গেল, ঘুমের বিছানায় পড়ে গেল। কোন দিন যেন আমার মরণের আজরাইল পেছনে এসে ধাক্কা দিয়ে বসে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে, আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যারা ঠিক মতো নামাজ আদায় করে, রহমতের নবী বলেন, কেউ ঈশান নামাজ আদায় করে যদি ঘরের বিছানায় ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ বা জামাত আদায় করে, রহমতের নবী বলেন, ঘুমাইয়া যে সময় কাটলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা بالعلوم والغنى। ہر گوری دینے کو تو تیار ہے،
जो न मांगे उससे तू बेजार है। চোখের সামনে কত তাজা প্রাণ চলে গেল। কই ছেলে, কই মেয়ে, কই পরিবার, কই আপনজন, কেউ নাই। আজ যদি মরণ হয় আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিবে, না গেঞ্জি দিয়ে দিবে? আমার হাতের ঘড়িটা হাতে দিয়ে আর একজনে বলবে এটা আমার। আমার মোবাইল হাতে নিয়ে বলবে এটা আমার। মনে মনে ভাবি অমুকে আমার কাছে, আসলে চিন্তা করে দেখেন আমিও কিন্তু আমার না। আমিও এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস তারা পাবে যারা ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমল, 5 ওয়াক্ত নামাজ আদায় করো নেক আমল, মা বাবার খেদমত করো নেক আমল। অর্থাৎ আমল মানে কাজ, নেক আমল মানে ভালো কাজ। বান্দা তোমার হাত ভালো কাজে ব্যবহার করো, জান্নাতুল ফেরদাউস। চোখ দুটো তুমি ভালো কাজে ব্যবহার করো, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস। চোখ আছে দেখার জন্য, মনে যা চায় তাই দেখবে, এটা হতেই পারে না, সীমাবদ্ধ দেওয়া আছে, এর বাইরে চাওয়া যাবে না। হাত দিয়া ধরো, তবে মনে যা চায় তাই ধরা যাবে না। আল্লাহর নিষেধ এবং আদেশগুলো মেনে তোমাকে স্পর্শ করতে হবে। ভাইরা আমার, এখন আমাদের ঈমান কতটুকু হইলে আমরা কামিয়াব সফল, এটা মাপকাঠি দরকার। ইমাম সাহেব হুজুরের ঈমানের মতো হইলে আমি সফল, না মুয়াজ্জিন সাহেব হুজুরের ঈমানের মতো হইলে সফল, না কোনো পুলিশের ঈমানের মতো, না কোনো চোরের ঈমানের মতো? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা আনো। কাদের মতো? সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত! সারা রাত যদি বয়ান করি শেষ করা যাবে না। 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন।
কয়জন? জানা থাকলে বলবেন প্রথম কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই একজন একজনের ইতিহাস বললে কি শেষ হবে? কে সে আবু বকর? রহমতের নবীর কলিজার টুকরা আবু বকর, একদিকে সাহাবী, অপর দিকে শ্বশুর। আবু বকরের কন্যা রহমতের নবীর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু, মহিলাদের বেলায় আন আর পুরুষের বেলায় আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, যে আম্মা জান আয়েশা রহমতের নবীর বিবাহের বন্ধনে আবদ্ধ যখন হয়েছিল, তখন আম্মা জানের বয়স মাত্র 6 বছর। মাত্র কয় বছর? আর আপনার 12 বছরের মাইয়া রোজা রাখে না, 18 বছরের ছেলে রোজা রাখে না। এরপরে আরো কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন 6 বছর বয়স, তখন নবীজির সাথে বিবাহের বন্ধন হয়ে গেল। আম্মা জানের যখন 9 বছর হয়, আম্মা জানকে নবীর ঘরে নেওয়া হলো। কয় বছরে? আম্মা জানের যখন 18 বছর হয়, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এবার হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘর করলেন কতদিন? কয় বছর? টোটাল বয়স কত? 18 বছর বয়সে আম্মা জানের রাসূল বিদায় হয়ে গেলেন। আরামগো দেশের বোনদের 18 বছরের বিয়েই হয় না। কি? আবার হুলিয়া জারি করা আছে, বাল্য বিবাহ চলবে না। কি নাই? বাল্য বিবাহ চলবে না। তা কি চলবে বলে? আকাম চলবে। আকাম, প্রেম প্রীতি চলবে, জেনা চলবে। জেনা, অল্প বয়সে বিয়া চলবে না, অল্প বয়সে জেনা চলবে। তাই তো চলতেছে। বিয়া লাগবে না। চোখে দেখতে পারি কিনা জানি না, এমন একদিন আসবে নিজে বিয়া লাগবে না। দেখেন না, সামনে আবার আসবে বছরে বছরে কিছু দিবস আসে, আমগো জেনার দিবস, জেনা হয় ওই দিন। যেমন একটা দিন আসবে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। সবাই ওই দিন ভালোবাসার নামে সীমা লঙ্ঘন করে অপরাধে লিপ্ত হয়ে যায়। এগুলো বিধর্মীরা যদি বয়ান করতেন না, ওরা সব তওবা করে আল্লাহর দিয়ে আগায় যেত। মুসলমান ঠিক হয়নি। দেখেন না, এখানে সব মুসলমান, এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ পোশাক কেন আলাদা? কি? হিন্দুদের পোশাক আমাদেরটা আলাদা হবে না, আমরা মুসলমানের পোশাক কেন আলাদা? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, আর যদি মনে ভাবেন যে না প্যান্ট শার্ট টাই চলবে না, তো সবাই এই মদিনার পোশাক পরি। কি? কোন চালাক যদি বলে, হাফিজ ভাই প্যান্ট শার্টটাই পরি চাকরি ঠিক রাখার জন্য, অফিসে গেলে প্যান্ট শার্টটাই লাগে, উপায় কি? আচ্ছা মেনে নিলাম 1 মিনিটের জন্য। আল্লাহর ঘরে গেল কি?
আল্লাহর ঘর মসজিদে যাবেন আগামীকাল জুমআয়, সেখানে কেন প্যান্ট শার্ট টাই? সেখানে কেন মদিনার পোশাক নাই? আমিও মুসলমান, আপনিও মুসলমান, অথচ আপনাকে আমার আলাদা টুপির মর্যাদার বয়ান শুনাইতে হয়, না হয় আপনি টুপি দিবেন না। দাড়ির বয়ান দিতে হয়, না হয় আপনি দাড়ি রাখবেন না। তা আপনি কত বড় ভিআইপি মুসলমান যে আমি দাড়ি কাটতে চাই না আর আপনি রাখতে চান না, আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতে চান না। লজ্জা! মানে কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা? আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা? তাহলে আল্লাহর কাছে মোনাজাত দেই, আমগো কাছে দোয়া চাও যে আল্লাহরে মাইয়া বানাই দাও ঘুমের ভিতরে। ও মেয়েদের মতো সাজতে চায়, কথা বলেন না? আল্লাহ দাড়ি দিয়ে ভুল করছে বলে, নাহলে কামাই কেন? মেয়েদের গালে দাড়ি নেই, এর গালে দাড়ি কেন? আল্লাহ ভুল করে বলাইছে। হ্যাঁ, তো কামাই কেন? জুয়া আমনের চেয়েও দুর্বল। ওটি হারবাল খায়, বাইল মরে যেত কত আগে। লজ্জা শরম নাই তো? দাড়ি কাটলে, এই যুবকদেরকে বলছি, মুরব্বীরা না, মোবাইলে আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবা দাড়িতে অস্ত্র লাগাইলে কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে। দাড়ি কাটলে যৌবন থাকবে না, লেখো। যারা দাড়ি কাটে ছাটে গুণা সমান কবিরা গুণা, কত টাইম? 24 ঘন্টা। এবং যারা দাড়ি কাটে ছাটে এগুলো মুনাজাত কবুল হবে না, কখনোই কবুল হবে না তওবা না করা পর্যন্ত। একটা মুনাজাতও কবুল হবে না। নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে, নগদ শাস্তি, যৌবন চলে যাবে, নগদ। আল্লাহ হেদায়েত দান করে। এই বয়ানগুলো কে করবে, কে শুনবে? কালকে মসজিদে জুমায় ইমাম সাহেব যদি এই বয়ান হয়, বলেন তো সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ, কি বলে 1 মাসের ছুটি। কেন বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। ওদিকে সুদখোর হে মসজিদের সভাপতি নাই, অথচ সুদখোরের গুনাহ কি? 24 ঘন্টা তার আপন মায়ের সাথে জেনা 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 জেনা। নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে পোকা আসে না ভয়। এবার বুঝেন ওরা কত বড় চান কপাইল বেঈমান। রাগ করতেছেন না? অন্যায় করবেন আর বললে রাগও করবেন। আচ্ছা, আজকে মুসলমানের এত বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার বয়ান, 12 মাস খালি নাই ডাইরি। আগামী রোজার আগের দিন পর্যন্ত 8 তারিখ ফেব্রুয়ারির তারাবি, 9 তারিখ প্রথম রোজা, 7 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, ডেলি 2টা 3টা করে সব বয়ান কাগজের লোক মুসলমান। অথচ সারা বছর 6 মাস যদি হিন্দুদের পাড়ায় গিয়ে আমি বয়ান করি, ইনশাআল্লাহ সব মদিনার পাগল হয়ে যাবে, মুসলমান হবে না। বয়ান শুনে হজরে মসজিদে নেই তো লাভ কি? বাসায় যেয়ে মোবাইল কিনে আঁকাও শুরু করবে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলবে সারা রাত। কিসের মাধ্যমে? মোবাইল। বাবাও মোবাইল চালায়, মাও চালায়, মেয়েও চালায়, ছেলেও চালায়। হ্যাঁ, এইবার চালাইতে চালাইতে মা হিজরত করে একদিকে, বাপে আর একদিকে হিজরত করে, মেয়ে আর একদিকে হিজরত করে, ছেলে আর একদিকে, শুধু হিজরত চলতেছে। হায় হায়, এই বয়ান ভাল লাগে না তো? এটি কোনো বয়ান? অথচ তোমার মতো যুবক তাকায় দেখো, ওসমান হাদি রাস্তা দিয়া হাঁটে,
ঢাকার শহরের মানুষ এসে 50,000 টাকার বান্ডিল দিয়ে কয় না হাতি ভাই কেন কয় এমনিই দিলাম। তোমারে দিছে নি কেউ 10 টাকা? তোমার চরিত্র কেমন? তুমি সারা রাত মোবাইলে অন্যায় করবা, গুনাহ করবা, এমবি নাই, এমবি ঢুকাইতে টাকা লাগবে, টাকাও নাই। এবার বাবার টাকা চুরি করো, মায়েরটা চুরি করো। কত বড় চরিত্রবান বেয়াদব! মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে। কেন? মোবাইলে এমবি ঢুকাবে। সারা রাত কি করার জন্য? গুনাহ করার জন্য, গুনাহ করার জন্য। কেমন অভিশপ্ত সন্তান যে সন্তানের অপরাধের কারণে মা লজ্জায় মুখ দেখাতে পারে না, এলাকাবাসীর গেছে কই তোমার ছেলে নয় বেয়াদবটা, ওই ছেলের মা তুমি। মা লজ্জা পায় পরিচয় দিতে, ছেলের চরিত্র এত খারাপ। বাবা বাজারে উঠতে পারে না, ছেলের চরিত্র এত নষ্ট। অভিশপ্ত সন্তান। এর পেছনে মা বাবারও কিছু দুর্বলতা শুরু থেকে ছিল। নবীজি বলছিলেন 7 বছর বয়সে বাচ্চাকে নামাজে মুসাল্লায় উঠাইয়া দাও, 10 বছরের বেত নাও, বেত শাসন করো, শোষণ কি শাসন করে নামাজ পড়ো। পড়ায় নাই। ওই যে বললাম একটু আগে 6 বছর থেকে রোজা ছাড়ি দেন। আমার 6-7 বছরের মেয়ে এই বছর একটা রোজা ভাঙে না। জ্বর তো উঠাবো না, একদিন উঠাই নেয় না খায় রোজা রাখছে, একটাও ভালো না। কয়টা গেছে রোজা? একটাও ভালো না। আর আপনার 15 বছর 16-17 বছরের ছেলে নিয়ে রোজা রাখে না। আপনি কেমন বাপ! ইসলামটাকে আপনি খেলনা মনে করছেন। এত সহজ সন্তানের খেদমত পাবেন, এত সোজা। এমন সন্তান তো আপনাকেই বানাতে হবে। আমি চোখ গরম করলে সন্তান কথা বলার সাহস পায় না। আপনি সন্তান বলে এখন মোবাইল দাও, আপনি দৌড়ায় গেছেন। রাত্র 3টায় বলছে এখন আমার এটা খাইতে মনে হচ্ছে, আপনি বাজারে গেছেন। এত দয়া! আর আমার সন্তানকে বলছি মাদ্রাসায় আমি কষ্ট করে লেখাপড়া করছি, কষ্ট করে পড়বি, এলেমে বরকত হবে, কোনো ভোগ বিলাস চলবে না, ভালো খানা দানা চলবে না। রসুল জীবনে কষ্ট বেশি করছেন, এজন্য দ্বীন ইসলাম বেশি রওনা হয়ে গেছে। এই ইলমের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য কষ্ট করে নাই কি? আজকে আমাদের হুজুরদের ব্যাপারে এত বিপদ কেন? আমরা তো হিন্দুদের গালি দেই না, খ্রিস্টানকে গালি দেই না, ইহুদিকে গালি দেই না, বয়ান করি মুসলমানকে, এরপরও সব আমাদের বিরুদ্ধে। কারণ কি? কারণটা কি? আমার বিরুদ্ধে অভাব নাই, অমুকের বিরুদ্ধে অভাব নাই, তাবলীগের বিরুদ্ধে অভাব নাই, চরমনের বিরুদ্ধে অভাব নাই, কওমি মাদ্রাসার বিরোধিতা করতে অভাব নাই। কারণ কি? আমি তো চ্যালেঞ্জ দিছি বাংলাদেশে, চরমনের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রমাণ দেওয়া। আমি চরমনের বিরুদ্ধে রাস্তায় নামব। তাবলীগের দ্বারা এই দেশের ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রমাণ দাও, আমি তাবলীগের বিরুদ্ধে নামব। পারে নাই কেউ দিতে। তাহলে বিরোধিতা কেন তাবলীগের? ও তাবলীগ ওনাদের স্লোগানে মানুষ দাঁড়িয়েওয়ালা হয়, তোমার পছন্দ লাগে না। চরমনের বয়ানে মানুষের দিন নরম হয়, কান্না, সেটা তোমার ভালো লাগে না। মানে শয়তান দখল করেছে তোমাকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বর ঈমান, দ্বিতীয় নেক আমল। ঈমানটা সফল হবে কখন? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। বলে তাদের ঈমানটা কেমন? বলে গলায় ছুরি আছে, আমার আল্লাহকে ভুলে নাই। ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। আল্লাহর কুদরত, হেদায়েত পেয়ে গেছে। মাত্র 27 বছর বয়স হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? নবীর কাছে গিয়ে কালেমা পড়ছে। কালেমা পড়া তরবারি নিয়ে দাঁড়ায়, এবার নবীর পক্ষে দাঁড়ায় বলতেছে, এই বেঈমানেরা, নবী লাগবে না, আমি ওমরের সামনে দাঁড়াতে কোনো বেঈমান নাই। কয় বছর বয়স? পুরা মক্কা নগরী কাঁপতেছে ওমরের ভয়ে। শুধু কি মানুষ কাঁপে, ওমর যেখান থেকে হাঁটে শয়তান ওখানে নেই। এবার বুঝেন কেমন পাওয়া সেই ওমর। নবী বলেন, ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ইয়া রাসূলুল্লাহ,
অনেক ভালোবাসে, মানে অনেক কেমন মাফটা ঠিকই আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের থেকে বেশি বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার জীবনের থেকে কি বেশি ভালোবাসেন? ওমর কয় না, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না। নবী বলেন তা আপনি তো পরিপূর্ণ মুমিন হন নাই। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, তো কেমনে হবে? বলে জীবন থেকেও আমাকে ভালোবাসতে হবে। ওমর বলেন আল্লাহর কসম আমি আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি। এই হল ইমান। অর্ধ জাহানের রাষ্ট্র চালায় হযরত ওমর, অর্ধ দুনিয়া তদানীন্তন সমাজ দিনের বেলা বিচার করে। ওমরের ভয়ে রোম সম্রাট কাঁপে। গোয়েন্দা বিভাগের লোকেরা কয় ওমরের এত পাওয়ার কেন? দেখো তো বডিগার্ড কত সব। গোয়েন্দা বিভাগের লোকেরা বললো একটা বডিগার্ড নেই, একা একা গরু বাচ্চারা বাইরে ফেলা, কে পারবি মারতে, পুরস্কার দেয়া হবে। কয় ঠিক আছে। এইবার ওমরের মারার জন্য তরবারি নিয়ে দুশমন ঘুরতেছে, সুযোগ পেলে মারবে, কোথায় একা পাওয়া যায়। খবর পাইয়ে শুনে ওমর একটা পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাতের বালিশ বানায় ওমর ঘুমাচ্ছে একা। কিন্তু ওমরের কাছে একটা তরবারি কিন্তু সবসময় থাকে, উল্টা পাল্টা হইলেই ভিড়া। নবীর কাছে কাছে বিচারের জন্য একজন মুমিন আর একজন বেঈমান আর একটা মুনাফিক মুসলমান। নবী ফয়সালা দিছে বেঈমানের পক্ষে গেছে, মুসলমান নামদারি মানে নাই। এইবার কথা কারে মানে? ওমরের মানে, মুহাম্মদের বিচার মানি না। মুসলমান কইতেছে বিধর্মী মাইনে নিছে মুহাম্মদেরটা, কিন্তু কে মানে নাই? মুসলমান মুনাফিকটা মানে নাই। মুনাফিক না মাইনে কয় কারে মানবা? তার ওমরের। কেন? ওমরের কাছে। এই কয় বিধর্মী, আপনাদের নবী ফয়সালা দিছে আমি মানছি, কিন্তু আপনার জাতি ভাই মুসলমান মানে নাই। এই তুই কি মানবি? আপনার ফয়সালা। কয় হইয়াব রসুলের পরে যদি বিচার লাগে তা আমার কাছে আসতে হবে। তো শোক তোর বাড়িতে পারে একটা বাড়ি কল্লা নেই জাগাত। রসুলের বিচারের পরে যদি আরো কারো বিচারের দরকার না, সে বিচার হলো কল্লা ফালা, জাগাত ফালাই দিয়েছে কল্লা। আর দেরি নেই, সাথে সাথে জিবরাইল হাজির, আয়াত নিয়ে আসছে। নবীকে ওমর করলা কি? আল্লাহ তার ওমর ঠিকই করছে, আয়াত দিয়ে দিছে। ওমর যা করছে ঠিকই করেছে। সেই ওমর মর্দ দুনিয়া শাসন করেন, দিনের বেলা একা একা চলেন, পাহাড়ের পাশে ডান হাত বালিশ বানায় ঘুমাচ্ছেন। ওই দুশ্মনেরা খুঁজে কেমনে মারবে, তরবারি নিয়ে এবার সুযোগ পেল ঘুমের মধ্যে মেরে ফেলবো। এক কদম আগায়, দুই কদম পেছনে যায়, ভিতরে ভয়। দেখছেন না? আসলে আল্লাহওয়ালা যারা, এগো কোনো অস্ত্র আছে, কিন্তু সন্ত্রাসীরাও ভয় পায় না। বাইরে বইয়া হুজুরের এই করবো সেই করবো, সামনে আসলে মোমের মতো নরম। সামনে আসলে হুজুর দোয়া করেন, এক কদম সামনে যায়, আবার পেছনে ভয়, আবার চিন্তা করে কিসের ভয়। ওমর একা ঘুমাচ্ছে, মেরে ফেলবো। কাছাকাছি গিয়া এক পর্যায়ে দেখে ওমর একা ঘুমায় না, চারো পাশে একটা জঙ্গলের বাঘ ঘুরে ঘুরে পাহারা দিতেছে। এ দেখে আর তরবারি ধরে গেছে। ওমর তাকায় দেখছে, কত অবস্থা খারাপ। কি ব্যাপার? কোনো কথা হয় না। ভয় পায় না? কি সমস্যা কি? আর ভয় পায় না। দিকেও কে পাঠাইছে? বা রোম সম্রাট। তো তরবারি পড়লো কেন? কয় ভাবছিলাম আপনি একা, এসে ভয় পেয়ে গেছে। তাহলে আপনার মতো ব্যক্তিকে যদি বাঘ পাহারা দেয়, তাহলে আপনার মতো পাওয়ারওয়ালা পৃথিবীতে কেউ নাই। আপনাদের ইসলামের পাওয়ারটাই আসল, আমাকেও মুসলমান বানায় দেয়। সেই ওমর দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে এলাকার মানুষের কি হালাত। ওমর কয় আমি দেশ চালাবো আর আমার জনগণ না খায়া থাকবে, হতে পারে না। আর আমরা স্লোগান কি? কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি চলে, বাস্তবে কিছুই নেই।
ওমর গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। তো বাতি জ্বলে তার মানে ওখানে কি আছে? কাছাকাছি গেছে, চুপচাপ একা একটু দূরে দাঁড়ায় শুনতেছে ঘরের মধ্যে মেয়ে আর মা দুইজনের কণ্ঠের আওয়াজ। মা ডেকে বলে, মেয়েকে তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। কে কয়? মা। মেয়েটা কয়, মা ওমর যদি টের পায় কল্লা পালাইয়া দিবে। মা কয়, ওমর তো দেখবে না। ওমর কই? মেয়ে বলে ওমর তো, মা বলে ওমর দেখবে না। মেয়ে বলে ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, তারে ফাঁকি দেওয়া যাবে না। ওমর এই গোপনে শুনে চলে গেছে। পরের দিন আদালতে লোক পাঠায় দিলেন, যাও ওই মেয়ে আর মাকে ডেকে আনো। যখন সংবাদ আসছে ওমর ডাকছে, দুজনকে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে কল্লা নাই। নির্ঘাত ওমরের সামনে কোনো প্রশ্ন চলবে না, মেরে ফেলবে। এই কি সমস্যা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আইসি এখানে কয়টা এলো? 10টার আগে আইসি না? ধরবে এখানে আইসি কয়টা? উঠাইছে কয়টা? মানুষ এতক্ষণ বসে থাকবে। আমি গদবান্দা ওয়াজ করতে পারি না। আপনি ওয়াজ শুনবেন না, আমি জোর করে শুনেও এত ঠেকা নাকি? জান্নাতে নেওয়ার ক্ষমতা কাউরে আল্লাহ দিছে নাকি? তো আপনি আমার জোর করে বয়ান শোনাতে হবে না। আপনি বাসায় যাইবেন, ঘুমাইবেন, আমার ঘুম নাই। কুয়াঠিয়া বয়ান করবো, কুড়িগ্রাম থেকে আসছি, সারা রাত গাড়িটাই না, ফজরের নামাজ পড়ছি, বাসায় জ্বর, গলা বসা, কাশি, অ্যান্টিবায়োটিক খাইয়ে এসি। আপনি যদি না শুনেন তা আমার তো ধাক্কা দিয়ে বয়ান শুনাইতে হবে। এত ঠেকা কেন? রিজিক কি অজে দেয় না আল্লাহ? এদেশে অজ না চললে সব না খায় মরবে। পিপিলিকার খানা কে দেয়? গরুর খানা কে দেয়? আপনি বাসায় যাবেন আর আমি এনে অজ করবো। এত ঠেকার ওয়াজ আমি করি না। আল্লাহ, ওই কথাটা শেষ করেই দোয়া করি, দোয়া চাই। আমি অসুস্থ, অনেক অসুস্থ, বলা উচিত না, বলতে চাইও না, তারপরে দোয়ার জন্য বলতেছি। আমি উঠা বসা করলে ওয়াজ করতে পারি না। জীবনে আমি না আসলাম আপনাদের এলাকায়, সমস্যা নেই। রিজিক কি আবার বন্ধ হয়ে যায়? তো এত টেনশন কিসে? কিন্তু এই সমস্ত চালাকি আমি পছন্দ করি। আল্লাহ তো যখন খবর পাঠাইল, মা আর মেয়ে কান্না শুরু করেছে। কিন্তু যাইতে তো হবে, ওমর ডাকছে, উপায় নেই। যাইতে যাইতে কাছাকাছি গিয়া হযরত ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছেন, ভয় আতঙ্কিত ওমর দূরের থেকে বলে, আম্মা জান, কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত। এখানে জুলুম নাই, কিসের ভয়? এইবার মেহমানদারি করাইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আমরা সান কপাল, আমি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ডেকেছি। আপনার কপাল এত ভালো, আপনার ঘরে একটা চাঁদের আলো কন্যা পেয়েছেন, যার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া বেশি, ঈমান মজবুত। আম্মা জান, আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বউ বানাতে চাই। এমন একটা মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। মা খুশি না বাজে? সেই বিবাহ হলো, আর সেই মেয়ের ধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ।
কেমন মা, কেমন মেয়ে, কই স্বর্ণের সে ইতিহাস, আর আমরা কোথায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জান্নাতুল ফেরদাউসের কামনা করেন আর আল্লাহর কাছে তওবা করেন। ওরে আম্মা জান, আপনার মতো কত মা এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আছে না নাই? ও আমার যুবক, ওমরের মতো হওয়া যাবে না, তবে চেষ্টা তো করি ওমরের লাইনে থাকবো, ইনসাফের লাইনে গুনাহ করব না। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে। বলো যুবক, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? দোকানদারি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই এরকম ব্যবসায়ী? ও ব্যবসায়ী বাবার, আপনারা পারবেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় যাবেন না। স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আল্লাহ যাদের সন্তান দিয়েছেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে আদোওয়ালা আদর্শবান বানায় দেন। আজকে সারা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকের নাম জানেনি। ভালো না খারাপ? কিসের পাওয়ার? টাকা, ক্ষমতা, আদর্শ কি? আবার আনন্দাসের তাসলিমা নাসরিন, সেও ডাক্তার, কিন্তু নামও শুনতে কেউ পারে না। অতএব আমি চাই আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার আর মা বাবার আদোওয়ালা সন্তান হয়ে জমিনে বিচরণ করো। ওসমান হাদির মতো সুনাম অর্জন করে দুনিয়া থেকে যাও, দুনিয়াও ধন্য, তোমার আখিরাতও ধন্য হয়ে যাবে। যুবক বাবাদেরকে বলি, এখনো সময় আছে, তওবা করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আর মোবাইলের দ্বারা গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, আর বেপর্দায় চলবেন না। আল্লাহর কাছে তওবা করতে পারলে আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করেন, নবীর উম্মত হিসাবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার জন্য নেক আমলওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন আল্লাহ, সফলতা দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে সারা দুনিয়াবাসীকে শান্তির জীবনে ফিরাইয়া দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা চাকরি ব্যবসা করে